নিরাপত্তা আল্লাহ দিবেন, আমাদেরকে যেতে হবে, তারা ইচ্ছা করলে এটা এড়াতে পারতেন। দায় আপনি কাকে দিতে চান? গত 17 বছর তারা ছিলেন, আজকে যে এই হায়নার মতো পরিস্থিতি সৃষ্টি করলেন, তাহলে আপনি ইলেকশনে জিতে কি করবেন? আজকে তো তার নেতা 3-4 জায়গায় জনসভা করছেন, এর জন্য কি দুঃখ প্রকাশ করছেন? যেই পরিস্থিতি আমরা গতকালকে দেখলাম, ওই প্রসঙ্গটা নিয়ে শুরু করতে চাই। ব্যারিস্টার এস এম শাহরিয়ার কবির, শেরপুরের ঝিনাইগতিতে শ্রীবর্দী উপজেলা জামায়াত ইসলামের সেক্রেটারি মাওলানা রেজাউল করিমের হত্যাকাণ্ডের ঘটনায় কিছু ভিডিও সামাজিক মাধ্যমে ঘুরছে। সেখানে একটা ভিডিওতে দেখা যাচ্ছে রেজাউল করিম নিস্তেজ হয়ে পড়ে আছেন, তাকে একাধিক লোক আঘাত করা হচ্ছে এবং সাপের মতো পিটিয়ে তাকে হত্যা করা হলো। তার আগে এখানে যেই অভিযোগটা, ওখানে যারা ছিলেন উপস্থিত তারা যেটা করছেন যে আইন শৃঙ্খলা বাহিনী, সেনাবাহিনী, ওখানে জামায়াতের যারা ছিলেন তাদেরকে নিবৃত্ত করার চেষ্টা করছেন, যে ওখানে গেলে একটা ফ্যাসাদ তৈরি হবার পরিষ্কার সম্ভাবনা তারা দেখছেন এবং তারা বলছেন যে যা হওয়ার হবে আপনারা না। তারা বলছেন যে আমরা নিরাপত্তার জন্য এখানে আছি। তাদেরকে উত্তর দিয়েছেন তারা, এটা ভিডিওতে শোনা যাচ্ছে, দেখা যাচ্ছে যে নিরাপত্তা আল্লাহ দিবেন, আমাদেরকে যেতে হবে। তো এর পরে এই ঘটনাটা ওখানে ঘটলো এবং তারপরে এই হত্যাকাণ্ডটা ঘটলো। এখানে আসলে দায় আপনি কাকে দিতে চান? ধন্যবাদ আপনাকে। আপনার মতো আপনার টিভির সমস্ত দর্শকদেরকে সালাম এবং শুভেচ্ছা, এবং আপনাকে আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারকাতুহু। শহীদ ওসমান বিন হাদি পর এই দ্বিতীয় শহীদ, এদেশ এ ভার কতখানি বহন করতে পারবে? এবং বাংলাদেশ জামাত ইসলামের সম্মানিত আমির আজকে কিন্তু কড়া ভাষায় বলেছেন যে এই ধরনের কাজ যদি করে ভয়ভীতি সৃষ্টি করে ত্রাসের রাজত্ব কায়েম করে যদি কায়েমি স্বার্থবাদীদের উদ্দেশ্য হাসিলের জন্য একটা ইলেকশন ইঞ্জিনিয়ারিং করে জিততে চাওয়া হয়, তাহলে সেটা ভুল হবে। এবং আমরা যেমন বলেছি ভোট কাউকে কারচুপি করতে দেওয়া হবে না, আমরাও করব না। ঠিক সেরকম এখন থেকে একটা মানুষকে, আমরা তো এটা জুলাই অভ্যুত্থানের আগে দেখেছি, জুলাই অভ্যুত্থান থেকে তো এই শিক্ষাটা না উচিত ছিল। যারা আজকে এই জনসভা করতে পারছেন, সারা দেশে ঘুরতে পারছেন, যারা কথা বলতে পারতেছেন, তা তো গত 17 বছর ছিলেন না কোথাও। গত 17 বছর তারা ছিলেন, আজকে যে এই হায়নার মতো পরিস্থিতি সৃষ্টি করলেন, তাহলে আপনি ইলেকশনে জিতে কি করবেন? এই যে আপনি যে কথাটা আমি বলতে চাচ্ছি, যে আজকে মানুষকে এইভাবে মেরে মৃত্যুবরণ করালেন, শহীদের দরজায় পৌঁছে দিলেন, তাহলে এই অমানুষত্ব যাদের মধ্যে আছে তাদেরকে যদি ভোট দেওয়া হয়, তারা যদি ক্ষমতায় যায়, তারা কি আবার আগের মতো পুনরাবৃত্তি করবে? এটা একটা নাম্বার ওয়ান। নাম্বার টু, আমি বারবার বলতেছি যে এবারে ইলেকশনে আইন শৃঙ্খলা পরিস্থিতি যে নাজুক অবস্থা, পুলিশ বলতে হবে নাই, সেই ক্ষেত্রে আমাদেরকে দায়িত্বশীল আচরণ করতে হবে। তবে এই সেই দায়িত্বের জায়গা যদি আরেকটু মেনশন করে বলেন। জামাতের ওখানকার জেলার নেতারা ওখানে মানে অনেকেই এটা বলছেন যে তারা ইচ্ছা করলে এটা এড়াতে পারতেন, এই ঘটনাটা এড়াতে পারা যেত, এবং তারা যদি পুলিশের কথা শুনতেন, সেনাবাহিনীর কথা শুনতেন, তাদেরকে কিন্তু তারা কর্তব্য পালন করতে দেন নাই। আবার আজকে যখন এই মানুষটার যিনি মৃত্যুবরণ করেছেন তার জানাজা হচ্ছিল, সেখানেও জামাতের কোনো সিনিয়র নেতৃবৃন্দ বা কেন্দ্রীয় নেতৃবৃন্দকে আমরা দেখলাম না। তো সেইটাও কি মানে দুইটা জিনিস আমি আপনাকে বলি, যদি জামাতের এই কথাটা বলছে এটা এড়িয়ে যাওয়া যেত, তাহলে বোধহয় এতগুলো আর্মি আহত হতো না। আপনি একটা জিনিস বলেন, একদিকে বলতে তাহলে জামাত ওখানে গেছে, যা ওখানে কি হয়েছিল, ওখানে মিটিংটা কাটছিল, মিটিংটা কি দুই দলের কোনো মিটিং ছিল না। আপনি দেখেন ওখানে আপনি তো সমাবেশগত আপনার একটা অধিকার, জি, আপনি সেই অধিকারটাকে হরণ করতে চাবেন। আচ্ছা ধরে নিলাম আপনার কথা যে জামাতের কেউ ওখানে যেও না, তাহলে এতগুলো সেনা সদস্য যে আহত হলো, এতগুলো মানুষ আহত হলো, এটা কি জামাতের দ্বারা হলো? আপনি তো একটা জায়গায় দেখাতে পারতেছেন না এখন পর্যন্ত। আপনি যেটা বললেন যে জামাতের সিনিয়র লিডাররা গেছেন বা যাননি, সেই উত্তরটাই পরে দিচ্ছি। এখন পর্যন্ত বলেন তো বিএনপির পক্ষ থেকে এই মানে কি বলবো, এইরকম একটা নিষ্ঠুর একটা মানে অমানবিক কাজের জন্য কি তার আজকে তো তার নেতা 3-4 জায়গায় জনসভা করছেন, এর জন্য কি দুঃখ প্রকাশ করছেন? বিএনপির মিডিয়া সেল, বিএনপির মাহাদি আমিন
তিনি নির্বাচনী দায়িত্বে রয়েছেন, সেখানে কিন্তু তিনি বলেছেন, তিনি দুঃখ প্রকাশ করেছেন এটা কোনোভাবেই কাম্য না, এবং তিনি বলেছেন যে এটা এড়াতে পারতেন সেই ঘটনাও তিনি বলেছেন, এবং সবাইকে সংযত থাকার জন্য তিনি আহ্বানও জানিয়েছেন। কিন্তু কথাটা হচ্ছে আমাদের দেশের কালচারটা কি? আমাদের দেশের কালচার হচ্ছে একটা পার্টির চেয়ারম্যান বা আমিরের কথায় আমিরের কাছ থেকে এগুলো আসা উচিত বলে সবসময় জনগণ ভাবে। যখন যেখানে যে কেউ যদি আত্মাহতি হয়, শহীদ হয়, সঙ্গে সঙ্গে কিন্তু দলের প্রধান সেখানে যান। আজকে আপনি যেটা বললেন যে আজকে সেন্ট্রাল নেতৃবৃন্দর 3 জন অলরেডি ওখানে গিয়েছেন, ময়মনসিংহ হাসপাতালে ভর্তি হয়েছিল যারা, তাদেরকে দেখতে গিয়েছেন, এবং ঢাকায় একজনকে নিয়ে আসার কথা ছিল, তাকে আনা হয়নি, তাকে ময়মনসিংহেই ট্রিটমেন্ট দেওয়া হচ্ছে। সো জানা যায় যেতে পারা যায়নি, কারণ আজকে অলরেডি অনেক জায়গায় অনেক কমিটমেন্ট ছিল, যে কমিটমেন্টগুলো হয়তো কি করতে হতো, পোস্টপন করতে হতো যদি আমির সাহেবকে ওখানে যেতে হতো। কিন্তু দলের নেতৃবৃন্দ যারা দায়িত্বশীল উপরে, তারা অবশ্যই গেছে বলে আমার ধারণা, আমি যতটুকু জানি। জি, না ওটা দেখে বিশেষ করে ওই ছবিটা যখন আসে আবার এবং সোশ্যাল আপনি মিডিয়ায়, পিটিয়ে একটা লোককে ছোট মারতেছেন, বাচ্চা, জি, চিন্তা করেন তো, আপনি একটা লোককে পিটিয়ে মারতেছেন, এই জিনিসটা আমাদেরকে দেখতে হবে। এই জুলাই গণ অভ্যুত্থানের পরে এইটা আমাদেরকে দেখতে হবে। এই জন্য কি আমরা এই রাজনীতি করছি, এই জন্য কি আমরা ইলেকশনে যাচ্ছি। তাহলে আপনি ইলেকশনের দিন যত ঘনিয়ে আসতেছে, সংযম প্রদর্শন করা, যেটা আপনাকে যদি ইলেকশন ইঞ্জিনিয়ারিং বন্ধ করতে হয়, আপনি ত্রাসের রাজত্ব কায়েম করতে চাচ্ছেন কেন?